আসসালামু আলাইকুম। সরকার সাব চ্যানেলে আপনাকে স্বাগতম। টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের পর্ব থাকছে উইন্ডোজের নানাবিধ প্রবলেমের মধ্যে একটি প্রবলেম এমবিআর এবং জিপিটি নিয়ে সমাধানের কিছু চেষ্টা। আপনারা যারা উইন্ডোজ দেওয়ার সময় এমবিআর নাকি জিপিটি, জিপিটি নাকি এমবিআর কোনটা থেকে কোনটা এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, তাদের জন্য আজকে থাকছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বাংলা টিউটোরিয়াল। আমরা প্রায়শই উইন্ডোজ দেওয়ার সময় প্যানড্রাইভটি বুট করব এমবিআরে নাকি জিপিটিতে, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি এবং অনেক সময় দেখা যায় আমার হার্ড ডিস্ক থাকে জিপিটিতে, আমাদের বুটেবল প্যানড্রাইভটা থাকে এমবিআরে, যার কারণে উইন্ডোজ দেওয়া যায় না। ঠিক সেম আমাদের হার্ড ডিস্ক থাকে এমবিআরে, কিন্তু আমরা বুট করে ফেলি জিপিটিতে, যার কারণে উইন্ডোজ দেওয়া যায় না। বিভিন্ন ধরনের এরর আসে, ফাইল মিসিং থাকে, নানাবিধ সমস্যা। সো এখানে আমরা দেখব কিভাবে আমরা দেখব আমাদের হার্ড ডিস্কটা জিপিটিতে নাকি এমবিআরে, আর এমবিআরে যদি থাকে তাহলে আমি কিভাবে এমবিআরে বুট করব, আর জিপিটিতে যদি থাকে তাহলে আমরা কিভাবে জিপিটিতে বুট করব। তো প্রথমে চলে যাব আমাদের সার্চ অপশনে এবং সেখানে লিখব ক্রিয়েট ফরম্যাট হার্ড ডিস্ক। তো সেখান থেকে আমরা চলে যাব আমাদের ডিস্ক ম্যানেজমেন্টে। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পর আমরা চলে যাব প্রপার্টিজে। প্রপার্টিজে ক্লিক করার পর আমাদের এক পপ আপ মেনু আসবে, সেখানে আমরা ক্লিক করব ভলিউমে। ভলিউমে ক্লিক করার পর আমরা দেখব জিপিটি, অর্থাৎ আমাদের হার্ড ডিস্কটা এখন অলরেডি আছে জিপিটিতে। তো যেহেতু আমাদের জিপিটিতে আছে, সো আমাদেরকে প্যানড্রাইভটাকে বুট আপ করতে হবে জিপিটিতে। আর যদি আমরা জিপিটিতেই যদি বুট করি তাহলে আমাদের প্যানড্রাইভে উইন্ডোজ দেওয়ার সময় কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমরা এখন দেখে নেব কীভাবে আমরা জিপিটিতে প্যানড্রাইভটা বুট করতে পারি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের রুফুস সফটওয়্যারে, এবং রুফুস সফটওয়্যারে আমরা প্রথমে আমাদের প্যানড্রাইভটাকে সিলেক্ট করে নেব, দেন আমরা আমাদের ওএস ফাইলটাকে সিলেক্ট করে নেব। তো আমরা যেহেতু ওএস ফাইলটাকে সিলেক্ট করব সেহেতু আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমাদের ওএসটাকে সিলেক্ট করে ওপেন করে দেব। দেন আমরা দেখব পার্টিশন স্কিম। আমাদের পার্টিশন যে স্কিমটা আছে সেটার মধ্যে আমরা দেখব জিপিটি, অর্থাৎ আমার যদি জিপিটি হয় তাহলে আমি জিপিটিতে রেখেই স্টার্টে ক্লিক করব, আর যদি আমার এমবিআর হয় আমার হার্ড ডিস্ক তাহলে আমরা এমবিআরে সিলেক্ট করে স্টার্টে ক্লিক করব। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, যদি আপনাদের হার্ড ডিস্ক জিপিটিতে থাকে আর আপনারা যদি এনবিআরে কনভার্ট করতে চান তাহলে কি হবে? তাহলে আপনার হার্ড ডিস্কের সব ডাটা একদম ভেনিশ, অর্থাৎ ফরম্যাট হয়ে যাবে। আর যদি ফরম্যাট না হয় তাহলে আপনার উইন্ডোজ কখনো আর নেবে না। অর্থাৎ আপনাকে যদি হার্ড ডিস্ক এনবিআরে হয় তাহলে এনবিআরে পার্টিশন দিতে হবে, এবং যদি জিপিটিতে হয় জিপিটিতে পার্টিশন দিতে হবে। যারা আমাকে সাপোর্ট করতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ। এরকম ছোটোখাটো টিপস নিয়ে আমি আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।